কিভাবে অধিক সময় যৌন মিলন করবেন, তিনটি গুরুত্বপূর্ণ পদ্ধতি। মিলনে পুরুষের অধিক সময় নেওয়া পুরুষত্বের মূল যোগ্যতা হিসেবে গণ্য হয়। যে কোনো পুরুষ বয়সের সাথে সাথে মিলনের নানাবিধ উপায় শিখে থাকে। এখানে বলে রাখতে চাই, 25 বছরের কম বয়সী পুরুষ সাধারণত বেশি সময় নিয়ে যৌন মিলন করতে পারে না, তবে তারা খুব অল্প সময় ব্যবধানে পুনরায় উত্তেজিত হতে পারে। 25-এর পর বয়স যত বাড়বে, মিলনে পুরুষ তত বেশি সময় নেয়, কিন্তু বয়স বৃদ্ধির সাথে সাথে পুনরায় জাগ্রত হওয়ার ব্যবধানও বাড়তে থাকে। যৌন মিলনে অধিক সময় দেওয়ার পদ্ধতি সমূহ আলোচনা করা হলো। পদ্ধতি 1, চেপে অথবা টিপে ধরা অর্থাৎ স্কুইজ। এই পদ্ধতিটি আবিষ্কার করেছে স্টোর এবং জনসন নামের দুই ব্যক্তি। চেপে ধরা পদ্ধতি আসলে নাম থেকেই অনুমান করা যায় কিভাবে করতে হয়। যখন কোনো পুরুষ মনে করেন তার বীর্য প্রায় স্থলনের পথে, অর্থাৎ সে অথবা তার সঙ্গী লিঙ্গের ঠিক গোড়ার দিকে অন্ডকোষের কাছাকাছি লিঙ্গের নিচের দিকে যে রাস্তা দিয়ে মূত্র বা বীর্য বহির্গামী হয়, সে শিরা বা মূত্রনালী কয়েক সেকেন্ডের জন্য চেপে ধরবেন। লিঙ্গের পাশ থেকে 2 আঙ্গুল দিয়ে ক্লিপের মতো আটকে ধরতে হবে। চাপ ছেড়ে দেওয়ার পর 30 থেকে 45 সেকেন্ডের মতো সময় বিরতি নিন। এই সময় লিঙ্গ সঞ্চালন বা কোনো প্রকার যৌন কার্যক্রম করা থেকে বিরত থাকুন। পদ্ধতি 2, সংকোচন টেন্সিং। এই পদ্ধতি সম্পর্কে বলার আগে আমি আপনাদের কিছু বেসিক ধারণা দেই। আমরা প্রস্রাব করার সময় প্রস্রাব পুরোপুরি নিঃসরণের জন্য অন্ডকোষের নিচ থেকে বায়ুপথ পর্যন্ত অঞ্চলে যে এক প্রকার খিঁচুনি দিয়ে পুনরায় তলপেট দিয়ে চাপ দেই, এখানে বর্ণিত সংকোচন বা টেন্সিং পদ্ধতিটি অনেকটা সেরকম, তবে পার্থক্য হলো এখানে আমরা খিঁচুনি প্রয়োগ, চাপ নয়। এবার মূল বর্ণনা। মিলনকালে যখন অনুমান করবেন বীর্য প্রায় স্থলনের পথে, তখন আপনার সকল যৌন কার্যক্রম বন্ধ করে দিন। অন্ডকোষের তলা থেকে বায়ুপথ পর্যন্ত অঞ্চল কয়েক সেকেন্ডের জন্য প্রচণ্ড শক্তিতে খিঁচে ধরুন। এবার ছেড়ে দিন। পুনরায় কয়েক সেকেন্ডের জন্য খিঁচুনি দিন। এভাবে 2 অথবা 1 বার করার পর যখন দেখবেন বীর্য স্থলনের চাপ অনুভব চলে গেছে, তখন পুনরায় আপনার যৌন কার্যক্রম শুরু করুন। সংকোচন পদ্ধতি আপনার যৌন মিলনকে দীর্ঘায়িত করবে। আবারও বলি, সব পদ্ধতির কার্যকারিতা অভ্যাস বা প্র্যাকটিসের ওপর নির্ভর করে, তাই প্রথমবার ফল পাওয়ার চিন্তা করা বোকামি হবে। পদ্ধতি 3, বিরাম, টিজিং অথবা পজ অ্যান্ড প্লে। এই পদ্ধতিটি বহুল ব্যবহৃত। সাধারণত সব যুগল এই পদ্ধতির সহায়তা নিয়ে থাকেন। এই পদ্ধতিতে মিলনকালে বীর্য স্থলনের অবস্থানে পৌঁছালে লিঙ্গকে বাহির করে ফেলুন, অথবা ভিতরে থাকলেও কার্যকলাপে বিরাম দিন। এ সময় আপনি আপনাকে অন্যমনস্ক করে রাখতে পারেন, অর্থাৎ সুখ অনুভূতি থেকে মনকে ঘুরিয়ে নিন। যখন অনুভব করবেন বীর্যের চাপ কমে গেছে, তখন পুনরায় শুরু করতে পারেন। বিরাম পদ্ধতির সফলতা সম্পূর্ণ নির্ভর করে আপনার অভ্যাসের ওপর। প্রথম দিকে এই পদ্ধতির সফলতা না পাওয়া গেলেও যারা যৌন কার্যে নিয়মিত, তারা এই পদ্ধতির গুণগত মান অর্থাৎ গুণাগুণ জানেন। মনে রাখবেন, সব পদ্ধতির কার্যকারিতা অভ্যাস বা প্র্যাকটিসের ওপর নির্ভর করে, তাই প্রথমবারেই ফল পাওয়ার চিন্তা করবেন না। আমাদের ভিডিওগুলো থেকে যদি আপনার কিছু অজানা বিষয় জানা হয় বা সামান্যতম উপকার সাধিত হয়, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।